নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ড্রাগন গাছের ফলগুলো কিন্তু পেকেছে, কয়েকটা ফল কিন্তু পেকেছে, যেগুলো আমি আজকে হারভেস্ট করে নেব। এগুলো কিন্তু পরিপক্ক হওয়ার পর কিন্তু দেখতে হবে মুখের দিকে অল্প অল্প ফাটল ফাটল ধরেছে, তখন কিন্তু ফলগুলো তুলে নেওয়া যায়। একটি ভালো কাটা থাকলে কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায়। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরছি, আমার ফোনটা ধরা আছে এবং অন্য হাত দিয়ে এক হাতে করছি, তাই একটু সমস্যা হচ্ছে। ফলটা আমি পেরে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু পেকেছে। প্রথম বছর কিন্তু ফল হলে কিন্তু গাছের ফলগুলো কিন্তু ছোটো হবে, যেহেতু আমার এই যে প্রথম বছর ফল হচ্ছে, তো গাছগুলো ফল কিন্তু একটু ছোটো হয়েছে। আরও একটি ফল তোমাদেরকে দেখাচ্ছি, যেটা কিন্তু সম্পূর্ণভাবে পেকেছে, তাও বেশি ছোটো হয়নি। বাড়ির জন্য, বাড়ির গাছের জন্য কিন্তু এটুকুনি যথেষ্ট। তো দেখতে পাচ্ছ ফলটা পেকে গেছে। এবার ভিডিওর টপিক নিয়ে শুরু করি। সবাইকে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। যারা আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন চ্যানেলে, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো এবং অবশ্যই বেল আইকনটি অল করে রাখো, তাহলে কিন্তু আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছবে। এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে গাছে কীভাবে কী যত্ন করতে হবে, গত মাসে কী সার দিতে হবে সেগুলো নিয়ে বলেছিলাম। এবং এই মাসে যখন চলে এসছে, এই মাসে কিন্তু আমাদেরকে গাছে কিছু বিশেষ পরিচর্যা নিতে হবে, কারণ বর্ষা আসা শুরু করেছে। এই বর্ষায় কিন্তু গাছের বিভিন্ন রকম ক্ষতি হয়। তো এই বর্ষা থেকে বাঁচার জন্য এবং ফুলগুলো কীভাবে রক্ষা করব, সেগুলো নিয়ে কিন্তু আজকের টপিক। গাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এখন কিন্তু গাছের কিন্তু বিভিন্ন রকম অবস্থা। কোনো সময় দেখতে হবে প্রচুর ফল এসছে, ফল বড় হয়ে গেছে, পেকে গেছে। কোনোটা হচ্ছে নতুন করে ফুল আসছে, দেখো কতগুলো ফুল নষ্ট হয়ে গেছে, আবার নতুন ফুল কতগুলো বড় হয়ে গেছে, কতগুলো ফল বড় হয়েছে। এভাবে কিন্তু 4-5টা কিন্তু অবস্থা রয়েছে গাছে। তো এই ফল, নতুন ফুল আসা থেকে শুরু করে এই যে ফল হওয়া পর্যন্ত কী কী পরিচর্যা করতে হবে, ফুলগুলোকে সেট করার জন্য কী করতে হবে, বর্ষার হাত থেকে কীভাবে ফলগুলোকে বাঁচাবো, এই সমস্ত নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। গাছে কিন্তু প্রথমে আমি একটা জিনিস বলে দিই, গাছে কিন্তু সবগুলো ফল, আমি প্রতি ভিডিওতেই বলি, তোমরা বিভিন্ন বাগানের থেকে আরও ভিডিও দেখে হয়তো জানতে পারবে যে ফলগুলো কিন্তু সব ফল কিন্তু সেট হয় না। কিছু কিছু ফল কিন্তু নষ্ট হয়, কিছু কিছু ফল কিন্তু সেট হয়। ফল বলছি মানে ফুল কিন্তু সেট হয়। গাছের একটি ন্যাচারাল একটা ধর্ম থাকে এই গাছগুলোর, যে কিছু কিছু ফল সেট হবে, কিছু ফল নষ্ট হবে। এই যে দেখো কত বড় ফুল, এটা কিন্তু সেট হয়ে গেছে। প্রচুর পিঁপড়ে আসছে, কীটনাশক দিতে হবে। কীটনাশক কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে। কী কী দিতে হবে, কী না দিতে হবে, নতুন ফুল আসার জন্য কী করতে হবে, ফুল আসলে সেই ফুলটা কীভাবে সেট করা যায়, অন্তত কিছুটা পরিমাণ ফুল যাতে আমরা ধরে রাখতে পারি, তার জন্য কী করতে হবে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। যেহেতু বর্ষা আসা শুরু করেছে, এখন দেখতে হবে যে এই জুন মাসের থেকে কিন্তু কোনো দিন বৃষ্টি হচ্ছে, কোনো দিন রোদ হচ্ছে, এরকম কিন্তু চলতে থাকবে। এর পরের মাস থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বৃষ্টি শুরু হবে। তো এই এখন থেকে কিন্তু আমাদেরকে একটু ব্যবস্থা নিতে হবে, যাতে হচ্ছে অন্তত গাছগুলো টিকে থাকতে পারে, গাছগুলো যাতে বৃষ্টিতে, বর্ষায় নষ্ট না হয়ে যায় এবং ফুলগুলো যাতে নষ্ট না হয়। গাছে কিন্তু খাবার দেওয়া হয়েছে, আমি বলেছিলাম তোমরা, লাস্ট খাবার দেওয়া হয়েছে মোটামুটি এপ্রিল মাসের শেষের দিকে হয়তো খাবার দেওয়া হয়েছে। তো গাছের কিন্তু যে পরিমাণ খাবার ছিল তা কিন্তু গাছ গ্রহণ করে ফেলেছে, প্রচুর পরিমাণে ফল যেহেতু, ফুল যেহেতু হচ্ছে, তো গাছের কিন্তু খাবার সেট হয়ে গেছে, খাবার নেওয়ার শেষ হয়ে গেছে, সেই খাবার কিন্তু ফুরিয়ে গেছে। তো আমাদেরকে গাছে কিছু পরিমাণ খাবার এখন দিতে হবে। তো কী দিতে হবে, গাছে কিন্তু এখন যেহেতু নতুন ফুল আসছে, তো এই ফুলগুলো গ্রোথের জন্য, ফুলগুলো টিকিয়ে রাখার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে জিঙ্ক এবং বোরন, এবং সামান্য পরিমাণ জিঙ্ক, বোরন এবং সামান্য পরিমাণ পটাশ। সেই পটাশ কিন্তু লাল পটাশ হতে পারে, সাদা পটাশও হতে পারে। তোমরা সাদা পটাশ দিতে পারো, লাল পটাশের পরিবর্তে সাদা পটাশ খুব ভালো কাজ করে। আরেকটা জিনিস বলে দিই, এই ড্রাগন গাছ কিন্তু রাসায়নিক সার খুব একটা পছন্দ করে না, রাসায়নিক সার বিরোধী কিন্তু এরা, কিন্তু রাসায়নিক সার পরিমাণ বুঝিয়ে দিতে হবে। খুব বেশি ফুল আসছে না, ফল আসছে না, সেট হচ্ছে না, তার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে ফুল ফল দিলে হবে না। ফুল ফল বলছি কেন, সার বা কীটনাশক কোনো কিছু, রাসায়নিক সার, ওষুধ, এই সমস্ত কিন্তু ব্যবহার করা যাবে না। গাছ কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার পছন্দ করে। আমার গাছের মাটি দেখলেই তোমরা বুঝতে পারবে, আগে গাছের মাটি তৈরি করা নিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো এই ফুলটা কিন্তু নষ্ট হয়ে গেছে। মাটিতে কিন্তু আমি জৈব সারের পরিমাণটা খুব বেশি পরিমাণে ব্যবহার করি, যার ফলে গাছের কিন্তু গ্রোথ খুব ভালো হয়। এবং মাটিটা এমনভাবে হালকাভাবে তৈরি করে যাতে গাছের জল অতিরিক্ত বেরিয়ে যেতে পারে। যেহেতু বর্ষা আসছে, তাই গাছের কিন্তু জল কিন্তু যাতে বেরিয়ে যেতে পারে, সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। জল কিন্তু জমে থাকলে হবে না, গাছের মাটি এইভাবে তৈরি করতে হবে যেন অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে। তোমরা যদি দরকার পড়লে পাত্রে বেশি পরিমাণে ফুটো করে নিতে পারো, গায়ের মধ্যেও কটা ফুটো করে নিতে পারো, যাতে কিন্তু জল কিন্তু বেরিয়ে যেতে পারবে। তাছাড়া মাটি ভালো থাকলে কিন্তু জল কোনো মতো জমবে না, জল ভিজবে, মাটি ভিজবে, কিন্তু জল অতিরিক্ত বেরিয়ে যাবে। এই গাছে কিন্তু জল জমে থাকলে খুবই সমস্যা। তো যেহেতু বর্ষা আসছে, বর্ষা হবে, জল জমবে, জল যেন জমে না থাকতে পারে, এদিকটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস, গাছের গোড়ায় কিন্তু এখন মালচিং যদি থাকে,
এখন রাখা যেতে পারে, কিন্তু মোটামুটি সপ্তাহ 1-1.5-এর মধ্যে কিন্তু আমাদেরকে সে মালচিং সরিয়ে দিতে হবে। মালচিং সরিয়ে দিলে কী হবে, গাছের যে অতিরিক্ত জল তা কিন্তু মোটামুটি আলো বাতাস পাবে এবং শুকিয়ে যেতে পারবে অন্তত। তাছাড়া মালচিং যদি হালকা থাকে, অল্প মালচিং থাকলে সমস্যা নেই, ভারী মালচিং থাকলে কিন্তু আমাদের সরিয়ে ফেলতে হবে, যেহেতু গাছে জল জমে থাকতে পারবে না। জল জমে থাকলে কিন্তু গাছ পচিয়ে নষ্ট হবে। এবার পচার জন্য আমাদেরকে কী করতে হবে সেটাও বলে দিই। আমাদের কিন্তু এখন কিন্তু অবশ্যই গাছের দিকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ছত্রাকনাশক এবং কীটনাশক। যেহেতু বর্ষায় ছত্রাক বা পচে যাওয়ার হারটা বৃদ্ধি পায় এবং প্রচুর পরিমাণে রোগ পোকা বৃদ্ধি পায়, তাই আমাদেরকে কিন্তু কীটনাশক অবশ্যই দিতে হবে। ছত্রাকনাশক যেই সপ্তাহে দেবে তার পরের সপ্তাহে কীটনাশক ব্যবহার করবে এবং তারপর সপ্তাহে আবার ছত্রাকনাশক দেবে। এভাবে অল্টারনেট করে প্রতি সপ্তাহে, এক সপ্তাহে ছত্রাকনাশক, এক সপ্তাহে কীটনাশক, এগুলো কিন্তু আমাদেরকে গাছের গোড়ায় এখন অবশ্যই দিতে হবে। এই ছত্রাকনাশক গাছের গোড়ায় বলছি না, গাছে স্প্রে করে দিতে হবে। গাছের গোড়ায় ছত্রাকনাশক দেওয়ার বা কীটনাশক দেওয়ার কোনো প্রয়োজন নেই। গাছের গোড়ায় যেটা দিতে হবে সেটা হচ্ছে বোরন। এই যে বোরন এবং জিঙ্ক আমি একটু আগে বললাম, বোরন আমাদেরকে দিতে হবে। বোরনের রেশিওটা বলে দিই। বোরন যেই পরিমাণ দেবে, জিঙ্ক কিন্তু তার হাফ দিতে হবে। জিঙ্ক কিন্তু হাফ দিতে হয় অবশ্যই। 1 লিটারে আমি বলে দিই রেশিওটা, 1 লিটারে 1/2 গ্রাম তোমরা জিঙ্ক দিতে পারো, 1 গ্রাম বোরন দিতে পারো এবং 1 গ্রাম পটাশ। এটা কিন্তু এখন মাস্ট অবশ্যই গাছে দিতে হবে। ফল থাকুক, ফুল থাকুক, যে অবস্থা থাকুক না কেন, গাছের গোড়ায় জলে মিশিয়ে দিতে পারো। এরপর তোমরা আবার দেবে মোটামুটি 15 থেকে 20 দিন পর অবশ্যই দেবে। বেশি দেওয়া যাবে না, একদমই বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিলেই পরেই কিন্তু গাছে কিন্তু ক্ষতি হবে। এবার ফুল মোটামুটি সেট হয়ে যাওয়ার পর, একটু বড় হয়ে যাওয়ার পর কিন্তু আমরা পটাশ বা বোরন কোনো কিছু দেবো না। বোরন যেহেতু একবার দিয়ে ফেললাম, মোটামুটি 15-20 দিনের মধ্যে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। আর কি দিতে হবে এখন, ওই বোরন, পটাশ, ওই সমস্ত জলটা তোমরা কিন্তু খোল পচা জলের সঙ্গে মিশিয়ে দিতে পারো, বা সবজি পচা জল যদি থাকে তার সঙ্গে মিশিয়ে দিতে পারো। এছাড়া গাছের গোড়ায় হাড় গুঁড়ো দিতে পারো। হাড় গুঁড়ো খুব ভালো কাজ করে, ধীরে ধীরে কাজ করে। তোমরা দেখতেই পাচ্ছ নতুন ফুল আসছে, এই যে কী সুন্দর নতুন ফুল এসেছে। এই ফুলগুলো কিন্তু ধরে রাখার জন্য এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে দিতে হবে। তো যেগুলো করতে হবে সেগুলো আরেকবার বলে দিই। সেটা হচ্ছে সপ্তাহে 1 সপ্তাহ অন্তর আমাদের ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করে দিতে হবে। সেটা সাইপারমেথ্রিন গ্রুপের বা ক্লোরোমেথ্রিন গ্রুপের যে কোনো ভালো কীটনাশক গাছে দিতে পারো। ফুল কিছু নষ্ট হবে, যা ফুল নষ্ট হবে তা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ এই গাছের ন্যাচারাল একটি স্বভাব রয়েছে, সেগুলো ফুল নষ্ট হয়ে যাওয়া। এই যে ফুলগুলো তোমরা দেখছো, এই ফুলগুলো কিন্তু একটি গাছে নয়, বেশ কয়েকটি গাছেরই ফুল রয়েছে এখানে। তাছাড়া একটি গাছের কিন্তু নির্দিষ্ট সঠিক বয়স কিন্তু না হলে কিন্তু এই অতিরিক্ত ফুলগুলো কিন্তু ঝরে যাবে। মোটামুটি 3 বছর পর, 2 থেকে 3 বছর পর কিন্তু গাছের সঠিক বৃদ্ধি হয় এবং গাছ ম্যাচিওর হতে পারে। তখন কিন্তু ফুল কিন্তু ঝরার হার কমে যাবে এবং ফল দেখবে তখন তোমরা সাইজের পাবে, সঠিক পরিমাপের পাবে। এখন কিন্তু ফুল কিছু ধরবে। আর একটা ডালে নতুন গাছ থাকলে মোটামুটি 1 থেকে 2টো ফল রাখার চেষ্টা করো। ডাল বেশি থাকলে কিন্তু গাছের ফল এমনি বেশি হবে, কারণ ওই যে বললাম 1-2টো ডাল থাকলে কিন্তু হবে না। বেশি ডাল থাকলে কিন্তু তোমাদেরকে ওই 1-2টো ফল রাখলে অনেকগুলো তোমরা দেখবে ফল পাচ্ছ। একটা ডালে বেশি ফুল রাখার চেষ্টা করবে না। ফুল কিন্তু যাতে ঝরে যায় বা যেই কটা থাকবে সে কটা যেন টিকে যায়, সেই সব কটা টিকুক এরকম আশা করা উচিত না। মোটামুটি একটা ডালে 2-3টে বা 1-2টো ফল ধরলে কিন্তু আমাদেরকে যথেষ্ট। বেশি ফল রাখলে কিন্তু সেই ফলগুলো সবগুলো সেটও হবে না এবং ফল সেট হয়ে গেলেও ফলের পরিমাণ কিন্তু সাইজ কিন্তু ছোটো হবে। তোমাদেরকে এবার একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই আমার একটি ডাল দেখতে পাচ্ছ। এই গাছটা কিন্তু প্রায় সমস্ত ফুলগুলোই কিন্তু ঝরে গেছে, আবার বাকি যে সমস্ত গাছগুলো রয়েছে তাতে কিন্তু ফুলগুলো সেট হচ্ছে। তো এই গাছটা কি, এই গাছটা ম্যাচিওর নয়। দেখো একটাই ডাল কিন্তু বড় হয়েছে, ও একাই, আমি কোনোটা বাড়তে দিইনি, একটাই ডাল বড় হয়েছে। ওই ডালটার জন্য একটাই ডাল, যেহেতু গাছটা ম্যাচিওর হতে পারে, কিন্তু পাশে দেখো একটি ডাল, এটাতে কিন্তু ফুল ম্যাচিওর হয়েছে। তো এইটাই কথা, গাছ কিন্তু ম্যাচিওর হলে কিন্তু ফুল কিন্তু এমনিই টিকে যাবে। আর হচ্ছে যদি ম্যাচিওর না হয় কিন্তু ফুল আসবে কিন্তু ঝরে যাবে। অতিরিক্ত সার, ওষুধ এই সমস্ত দিয়ে কিন্তু গাছগুলোকে নষ্ট করলে হবে না। গাছের দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং পরিবেশের দিকেও খেয়াল রাখতে হবে। আর যেটা বললাম, জিঙ্ক এবং বোরন এবং তোমাদেরকে দিতে হবে হচ্ছে পটাশ। এটা কিন্তু মোটামুটি 15 থেকে 20 দিন অন্তর 1 লিটার জলে 1 গ্রাম বোরন, 1 গ্রাম পটাশ এবং 1/2 গ্রাম জিঙ্ক তোমরা গাছের করে দিতে পারো। ছত্রাকনাশক, কীটনাশক সেটা ব্যবহার করার কথা বলে দিলাম। আর কিছু করার দরকার নেই, এইভাবে তোমরা গাছগুলোকে ট্রিট করো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই কয়েকদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে গাছটি পচে গেলে কী করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এটা একটি থাই ইয়েলোর গাছ, যেটা হচ্ছে খুব সুন্দর একটি ভালো ভ্যারাইটি। গাছটি কিন্তু কয়েকদিন আগে পচে গিয়েছিল
একটি পচন রোগ লেগেছিলো, তারপর কিন্তু আমি গাছটি কিন্তু সঠিক ট্রিটমেন্ট করেছি। তা নিয়ে কিন্তু একটি ছোট্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কীভাবে পচনের হাত থেকে গাছগুলোকে বাঁচাতে হবে। তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। দেখো গাছটা কিন্তু গ্রোথ খুব সুন্দর হয়েছে, পচনের জায়গাটা সম্পূর্ণভাবে ভালো হয়ে গেছে। এইভাবে কিন্তু তোমরা গাছগুলোকে রক্ষা করতে পারো। তো ভিডিওটি আর বেশি লম্বা করবো না, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, শেয়ার করে দিতে পারো। তোমাদের যাদের ড্রাগন বাগানে রয়েছে, যারা নতুন ড্রাগন গাছ করছে তাদেরকে কাছে কিন্তু তোমাদের বন্ধুদের কাছে কিন্তু এটি শেয়ার করে দিতে পারো। তাদের আশা করছি অনেক ভালো লাগবে, আশা করছি তাদের উপকারে আসবে। এবং আমার চ্যানেলে নতুন থাকলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।